আজ আমরা জানব একটি দেশ দেউলিয়া তত্ত্বের কলঙ্ক কিভাবে লেপন করে ঘুরে দাঁড়াতে পারে। এজন্য প্রথমত দেশটিকে তার অর্থনীতিকে পুনরুদ্ধার করতে হয়, দেশীয় উৎপাদন বাড়াতে হয় ও সম্পূর্ণ স্বনির্ভর হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হয়। যখন একটি দেশ দেউলিয়া হয়ে যায় তখন দেশটিতে দেখা যায় তীব্র বেকারত্ব ও খাদ্য সংকট। রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার মতো অর্থ তাদের ভাণ্ডারে থাকে না। বিদেশে দেশটির বিরাট অঙ্কের ঋণ থাকলে সেই ঋণের জন্য প্রতি মাসে যেভাবে সুদ পরিশোধ করতে হয় তা তারা করতে পারে না। এছাড়া জাতীয় জীবনে কল্যাণের জন্য যেসব অর্থবিত্ত দরকার তাও থাকে না দেশটির। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও খাদ্য সংকটে জনজীবন দুর্বিষহ হয়ে ওঠে, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম হয়ে যায় আকাশছোঁয়া। বৈদেশিক ঋণ আর দুর্নীতির কারণে বর্তমানে শ্রীলঙ্কায় অনেকটা এরকম ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণে দেশটিকে দেউলিয়া ঘোষণা করা হয়। এক সময়ের সমৃদ্ধশালী দেশগুলো কেনই বা দেউলিয়া হয় এবং কিভাবে এর উত্তরণ ঘটায়। সাধারণত আদর্শ বিশ্বে সরকারগুলো তাদের কর আর বিনিয়োগ থেকে যা আয় করে তাই তারা ব্যয় আর দায় মেটাতে খরচ করে। আবার যখন আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে গেছে ধার করতে হয়। সরকারও ঠিক তাই করে। সরকার দুইভাবে ঋণ করে: বন্ড ছেড়ে দেশের নাগরিকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে, যেখানে একটি নির্দিষ্ট মেয়াদে নির্দিষ্ট হারে সুদ দেওয়ার প্রতিশ্রুতি থাকে। আবার বিদেশ থেকেও সরকার দীর্ঘমেয়াদী ঋণ নিতে পারে এবং বিদেশি মুদ্রায় বন্ড ছেড়ে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে পারে। সরকারের এই ঋণকে বলা হয় সার্বভৌম ঋণ। দেশের ভিতরের ঋণ দেশীয় মুদ্রায় শোধ করা যায়। সরকার কর বাড়িয়ে, সুদের হার কমিয়ে কিংবা ঠেকায় পড়লে নতুন টাকা ছাপিয়ে সেই ঋণ সামাল দিতে পারে। কিন্তু বিদেশি ঋণ শোধ করতে হয় বিদেশি মুদ্রায়, ফলে দরকার হলে আয়বর্ধক বিনিয়োগের খাত থেকে ডলার সরিয়ে সেই ঋণ শোধ করতে হয়। পরিস্থিতি তখন সরকারের নিয়ন্ত্রণে থাকে না। সম্প্রতি মধ্যপ্রাচ্যের একসময় সমৃদ্ধ দেশ লেবাননকে দেউলিয়া ঘোষণার কারণ বলতে গেলে দেশটির ইসরায়েল বিরোধিতার ফলে দেশটিকে অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে অস্থির করে তুলতে পশ্চিমারা একের পর এক প্রচেষ্টা চালাচ্ছিল। ফলে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে লেবানন। ফলে চলতি বছরের 4 এপ্রিল লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের সাথে এই রাষ্ট্রটিও দেউলিয়া হয়ে যায়। যদিও উপপ্রধানমন্ত্রী বলেন, ক্ষতি যেহেতু হয়েই গেছে, আমরা চেষ্টা করব জনগণের উপর থেকে এই ক্ষতির মাত্রা কমিয়ে আনতে। যে ক্ষতি হয়েছে তা রাষ্ট্র এবং কেন্দ্রীয় ব্যাংক সহ অন্যান্য ব্যাংক এবং আমানতকারীরা ভাগ করে নেবেন। সবশেষে তিনি বলেন, আশা করি সবকিছুই একদিন স্বাভাবিক হবে। সংকটের কারণে বিদেশি মুদ্রায় অর্থ উত্তোলন দেশটিতে 2019 সাল থেকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছিল। লেবানন 2019 সালের শেষের দিকে মারাত্মক অর্থনৈতিক সংকট মোকাবেলা করেছে। মুদ্রার মান কমে যাওয়ায় তেল এবং চিকিৎসা সরঞ্জাম নিয়ে সংকটের মধ্যে আছে দেশটি। মুদ্রার মান 90% পর্যন্ত পড়ে যাওয়ার ফলে খাদ্য, পানি, স্বাস্থ্যসেবা এবং শিক্ষার মতো মৌলিক চাহিদাগুলোরও ঘাটতি দেখা যায়। জনরোষ বাড়তে থাকলে এক পর্যায়ে রাস্তায় নেমে আসে মানুষ। জ্বালানি সংকটে বিদ্যুৎ সরবরাহে নেমেছিল ধস। এছাড়া দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায়ও দেখা দিয়েছিল ভয়াবহ অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকট। এই অবস্থায় স্বর্ণদ্বীপ খ্যাত শ্রীলঙ্কা নিজেকে দেউলিয়া ঘোষণা করেছে। একতরফাভাবেই বৈদেশিক ঋণ পরিশোধ স্থগিত ঘোষণা করেছে শিক্ষা এবং মাথাপিছু আয়ে এশিয়ার একসময় শীর্ষ দেশটির অর্থ মন্ত্রণালয়। অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা শ্রীলঙ্কার সরকার সব বিদেশি ঋণের কিস্তি পরিশোধ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। যদিও দেশটির অর্থ সচিব বলেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর সহায়তা পেলে বিদেশি ঋণ পুনর্গঠনের মাধ্যমে এই অবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব। উল্লেখ্য, 1948 সালে স্বাধীন হওয়ার পর থেকে বিদেশি ঋণ পরিশোধে শ্রীলঙ্কার সুনাম ছিল। কিন্তু কোভিড-19 মহামারীর 2 বছরের ধাক্কার পর ইউক্রেন রাশিয়ায় অভিযানে শ্রীলঙ্কা অর্থনৈতিকভাবে দুর্দশার পথে নেমে এসেছে। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার সবচেয়ে বেশি দরকার ছিল বিদেশি মুদ্রা, আর সেদের জন্য দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এই ক্রান্তিকালে প্রবাসী লঙ্কানদের আরও বেশি করে বিদেশি মুদ্রা পাঠানোর জন্য আহ্বান জানিয়েছিলেন। দেউলিয়া ঘোষণার আগে ভান্ডারে বিদেশি মুদ্রার মজুদ ফুরিয়ে যাচ্ছিল। বাজারে খাবার সহ নিত্য প্রয়োজনের দাম হয়েছিল আকাশছোঁয়া। জ্বালানি এবং বিদ্যুৎ সংকটে অর্থনীতির চাকা বন্ধ হয়ে যাচ্ছিল। আর্থিক সংকট থেকে শ্রীলঙ্কা সব মিলিয়ে বড় ধরনের মানবিক বিপর্যয়ের দুয়ারে পৌঁছেছিল। বিশেষজ্ঞদের মতে শ্রীলঙ্কার এই বিপর্যয়ের প্রধান কারণ অপ্রয়োজনীয় বড় বড় প্রকল্পের সরকারি ব্যয় বৃদ্ধি, আর তা করতে গিয়ে বিদেশি ঋণ বেড়ে গেছে। ঋণ বাড়ার কিস্তি বাবদ নিয়মিত দায়ের অঙ্ক বেড়ে গিয়েছিল।
উপরের আলোচনা থেকে দেখা যায় মূলত ঋণ নেওয়ার পর তা কাজে লাগানোর অদক্ষতা বা খামখেয়ালি পদক্ষেপ সেই দেশকে খিলাপির পথে নিয়ে যায়। যখন একটি দেশের সরকার পরিবর্তন হয়, নতুন সরকার প্রায় ক্ষেত্রেই খেলাপি ঋণের ঝুঁকিতে পড়ে। আগের সরকারের করা ঋণের বোঝা তার কাঁধে চাপিয়ে দেওয়া হয়। তখন তাদের ঋণ পুনর্গঠনের পথে হাঁটতে হয়। আন্তর্জাতিক তারল্য প্রবাহের স্রোত বদলে গেলে কিংবা রাজস্ব আদায় কোনো কারণে বিঘ্নিত হলেও সরকারের তহবিলে তা টান পড়ে। অধিকন্তু বিদেশি বাজারগুলো কোনো দেশের মুদ্রার উপর আস্থা হারালে, সেই দেশ সার্বভৌম ঋণ সংকটে থাকলে সামগ্রিক পরিস্থিতি তাদের আর্থিক এবং মুদ্রা সংকটের দিকে নিয়ে যেতে পারে। ঋণখেলাপি দেশের জন্য আরেকটি বিপদ হলো আন্তর্জাতিক বাজারে ঋণ পাওয়া কঠিন হয়ে যায়। নতুন করে ঋণ নিতে গেলে তাদের জন্য চড়া সুদ ধার্য করা হয়। খেলাপি দেশের ক্রেডিট রেটিং কমে যায়, যা সে দেশের বিদেশি বিনিয়োগকে বাধাগ্রস্ত করে। পরিশেষে বলা যায়, রাষ্ট্র দেউলিয়া নানাবিধ কারণে হয়ে থাকলেও চূড়ান্তভাবে ঋণ শোধ করতে না পারাই দেউলিয়া হওয়ার মূল কারণ। এক্ষেত্রে অর্থনৈতিক ঋণ বিভিন্নভাবে শোধ করা যায়, এমনকি কোনো পথ না থাকলে টাকা ছাপিয়েও ঋণ শোধ করা যায়। যদিও তাতে মূল্যস্ফীতি মারাত্মকভাবে বেড়ে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু বিদেশি ঋণ বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে হয়, যা অর্জন করতে হয়। আর বৈদেশিক মুদ্রা তো এখন শুধুই ডলার, সুতরাং ডলার ছাড়া ঋণ শোধ করা যায় না। যার অর্থ দাঁড়ায়, কোনো দেশের অভ্যন্তরীণ সম্পদ যতই থাকুক না কেন, কেবল ডলার না থাকলে আমদানি বন্ধ, তেল গ্যাস বন্ধ, খাদ্য আমদানি বন্ধ, উন্নয়ন বন্ধ, আগের ঋণ পরিশোধ বন্ধ, চলতি ঋণের কিস্তি বন্ধ, নতুন ঋণ প্রাপ্তি বন্ধ, ফলে রাষ্ট্র দেউলিয়া হয়।